ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর চরম দুর্বলতা এবং নানা ঝুঁকিপূর্ণ দিক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল। সম্প্রতি ইরানের সামরিক কৌশল ও হামলা নিয়ে প্রকাশিত এক বিশদ বিশ্লেষণে পত্রিকাটি জানিয়েছে, পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা দিতে ওয়াশিংটন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শত্রুপক্ষের ক্রমবর্ধমান হুমকির বিষয়কে স্পষ্ট করে দিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান পশ্চিম এশিয়া জুড়ে 2000-এরও বেশি বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে 8টি দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত অন্তত 20টি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নিখুঁত এসব হামলায় কেবল সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হিসেবেই যুক্তরাষ্ট্রের প্রায় $13 বিলিয়ন ক্ষতি হয়েছে। পাশাপাশি ইরান এখন পর্যন্ত 42টিরও বেশি মার্কিন বিমান ধ্বংস কিংবা গুরুতর ক্ষতিগ্রস্ত করেছে। বিদেশি মাটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে মার্কিন কর্মী ও সামরিক বাহিনীকে রক্ষা করার মতো পর্যাপ্ত প্রস্তুতি বা প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নেই বলেই এই চিত্র ফুটে উঠেছে। এদিকে আরেকটি প্রভাবশালী মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সঙ্গে এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্র ভাণ্ডার এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। মাত্র 5 মাসের এই যুদ্ধে 1500টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ক্রুজ ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই বিপুল পরিমাণ অস্ত্র পুনরায় মজুত করতে যুক্তরাষ্ট্রের অন্তত 2 বছর সময় লাগবে। এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ায় মার্কিন অস্ত্রাগারে এমনিতেই টান পড়েছিল, যা এখন পূর্ণাঙ্গ সংকটের রূপ নিয়েছে। ফলে ইউরোপ ও এশিয়ায় যে কোনো সম্ভাব্য হুমকির জবাব দেওয়ার ক্ষেত্রে মার্কিন সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের অস্ত্র ভাণ্ডারের এই পতন অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে পরাশক্তি রাশিয়া ও চীন। তাইওয়ান কিংবা পূর্ব ইউরোপের মতো বিরোধপূর্ণ অঞ্চলে কৌশলগত ফায়দা তুলতে তারা এই সুযোগ কাজে লাগাতে পারে। বর্তমানে সংকটময় পরিস্থিতি চলতে থাকলে তা আগামী কয়েক দশকের জন্য বিশ্ব নিরাপত্তার পুরো কাঠামোকে আমূল বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। مكانك إلا رب العالمين.